Dear students, happy morning to all of you. This is Papi Amis and this online class is brought to you by Anandu Multimedia School and College. Welcome back to the science class. Students, today we are on the chapter 2, Living World. In this part, I am going to talk about the non-flowering plants. Many students requested me to deliver the speech in Bengali. That's why I have to speak in English as well as in Bengali. At first, it's better to understand what is non-flowering plant. Learning outcomes. After finishing the lecture, you will be able to learn some things like what are non-flowering plants. Give example. After that, a classification of non-flowering plants. And lastly, you will able to understand Thallophyta, definition, habitat and characteristics. So, what are non-flowering plants? There are some plants that never bear flowers and fruits. These plants reproduce by forming spores. These plants are called non-flowering plants. That means এমন কিছু প্ল্যান্টস আছে আমাদের চারপাশে যারা কখনোই ফ্লাওয়ার বা ফ্রুটস বেয়ার করে না। দ্যাট মিন্স তোমরা তাদের মধ্যে কখনোই ফুল বা ফল দেখতে পাবে না। তবে তাদের রিপ্রোডাকশন কি করে হবে? তোমরা কি জানো রিপ্রোডাকশন কি? যেমন তোমার গ্রেট গ্র্যান্ডফাদার আছে, তার থেকে তোমার গ্র্যান্ডফাদারের জন্ম হয়েছে, গ্র্যান্ডফাদার থেকে তোমার ফাদারের জন্ম হয়েছে, ফাদার থেকে তোমার জন্ম হয়েছে। এই যে একজনের পর একজন জেনারেশন আফটার জেনারেশন যে অফস্প্রিংদের জন্ম হয়, যা তার মানে হচ্ছে অফস্প্রিং, তার কথা হচ্ছে পরবর্তী প্রজন্ম যাদের জন্ম হয় একটা স্পেশাল একটা প্রসেসের মাধ্যমে জন্ম হয়। এই প্রসেসটাই হচ্ছে রিপ্রোডাকশন। তোমরা এটুকু করেই বোঝো। তো রিপ্রোডাকশন যদি হতে হয়, নন ফ্লাওয়ারিং প্ল্যান্টসদের তো ফ্লাওয়ার নেই, তাদের ফ্রুট নেই, তাদের সিড নেই, তাহলে তাদের বংশ বিস্তার কী করে হবে? তাদের এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের জন্ম কি করে হবে? কিছু তো একটা লাগবে, সেই কিছুটাই হচ্ছে স্পোর্স। স্পোর্স তোমরা দেখতে পাবে ছাদে বা অনেক জায়গায় কনস্ট্রাকশনের যেখানে কাজ হচ্ছে, কিছু ইট বালি রাখা থাকে, কিছুদিন ওখানে না গেলে পরে ছোট ছোট ফার্নস আমরা দেখতে পাই। ফার্ন যাকে বাংলায় বলে ঢেকি শাক। এই ধরনের কিছু প্ল্যান্টস আছে, তোমরা কখনোই তাদের মধ্যে ফ্লাওয়ার দেখতে পাবে না, কিন্তু তাদের রিপ্রোডাকশন হয়। তাদের লিফের নিচে এক ধরনের পাউডারের মতো কিছু স্ট্রাকচার্স থাকে। এই স্ট্রাকচার্সগুলোকে বলা হয় স্পোর্স। এই স্পোর্টসগুলো যেখানে পড়ে সেখান থেকে নতুন প্রাণের জন্ম হয়। দ্যাট মিন্স নতুন প্ল্যান্টের জন্ম হয়, এদেরকে বলা হচ্ছে স্পোর্স। দিস প্ল্যান্টস আর কল্ড নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। যে সমস্ত প্ল্যান্টসরা স্পোর্টসের মাধ্যমে বংশ বিস্তার করে তারাই হচ্ছে নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। দ্যাট মিন্স তাদের কখনো ফ্লাওয়ার হবে না আর ফ্রুট হবে না। এক্সাম্পল হচ্ছে মসেস, ফার্নস অ্যান্ড লিভার ওটস। মস কোথায় দেখতে পাবে, ফার্নস কোথায় দেখতে পাবে? ফার্নস তো আমি বলেছি পুরনো স্যাঁতসেঁতে যে কোনো বিল্ডিংসগুলো পুরনো যেগুলো থাকে সেখানে ফার্নসদের জন্ম হয়। মস আমরা রেনি সিজনে খুব দেখতে পাই, খুব বৃষ্টির পরে পুরনো দেওয়ালে কার্পেটের মতো সবুজ কালারের কিছু হয়ে থাকে, সেগুলোই হচ্ছে মস। আমরা কিছুক্ষণ বাদে আমরা এগুলো স্লাইডস দেখব, ওকে? তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে। নেক্সট আমরা যে কোয়েশ্চেনটা পড়ব সেটা হচ্ছে, দেখো স্পোর্টস, আমরা তো স্পোর্টস বললাম, একটু স্পোর্টস দেখতে হবে। স্পোর্টস কেমন হয়? এরা হচ্ছে খুব মাইনিউট। মাইনিউট কথাটার অর্থ হচ্ছে খুব ছোট। এরা হচ্ছে ইউনিসেলুলার, হ্যাঁ, এরা হচ্ছে রিপ্রোডাক্টিভ ইউনিট অফ নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তার মানে রিপ্রোডাক্টিভ ইউনিট মানে হচ্ছে এরা হচ্ছে রিপ্রোডাকশনে হেল্প করে। যারা রিপ্রোডাকশনে তারা হচ্ছে গিয়ে স্পোর্টস। তোমরা এদেরকে দেখতে পাবে নন ফ্লাওয়ারিং প্ল্যান্টসদের মধ্যে। এখন আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ স্পোর্টস। তোমরা নিশ্চয়ই এগুলো দেখে থাকবে বাড়ির আশেপাশে, পুরনো জায়গাতে এগুলো বেশিরভাগ দেখা যায়, জঙ্গলেও দেখা যায়। দেখো এরা হচ্ছে ফার্নস। পাতার ঠিক উল্টো দিকে এরকম কালারের তুমি কিছু জিনিস দেখতে পাবে, হ্যাঁ, এর মধ্যে অনেকগুলো স্পোর্টস থাকে। এই দেখো স্পোর্টস, স্পোর্টস। এবার আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এই ক্লাসিফিকেশনটা আমাদের জানতে হবে। এটা বইতে হয়তো এমন করে দেওয়া নেই, কিন্তু এটা যদি আমরা না জানি আমরা কিন্তু এর আগে পরে কোনো কিছুই বুঝতে পারবো না। আমরা এটা কেন পড়ছি, কোথা থেকে আছে, কিভাবে এটা হলো, এর জন্য আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আমরা কিংডম প্ল্যান্টি,
প্ল্যান্টই একটা কিংডম, তার আন্ডারে আমরা দেখছি যে দেখো দু রকমের হতে পারে। কি কি হতে পারে? নাম্বার 1 দেখো একটা, এটার নাম হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া, এবং নাম্বার 2 হচ্ছে ফেনেরোগ্যামিয়া। এই ক্রিপ্টোগ্যামিয়াকে আমরা আবার কয় ভাগে ভাগ করব? আমরা এটাকে 3 ভাগে ভাগ করব। প্রথম ভাগটার নাম হচ্ছে থ্যালোফাইটা, বাংলায় এদিকে সমাঙ্গদেহী উদ্ভিদ বলা হয়। আফটার দ্যাট ব্রায়োফাইটা, অ্যান্ড আফটার দ্যাট দিস ইজ টেরিডোফাইটা। তাহলে পুরো প্ল্যান্টি কিংডমটাকে আমরা কয় ভাগে ভাগ করছি? We divided it into 2 segments. Number 1 is cryptogamia and number 2 is phanerogamia. ক্রিপ্টোগ্যামিয়াকে যদি আমরা আবার ডিভাইড করি, আমরা 3 ভাগে ভাগ করতে পারবো, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা অ্যান্ড টেরিডোফাইটা। এবার থ্যালোফাইটার আমরা এক্সাম্পল দেখতে চাই। এটা হচ্ছে অ্যালগি। অ্যালগি কি? একদম সোজা বাংলায় যাকে বলে শ্যাওলা। আমাদের যখন ছোট ছোট মাছগুলো আনা হয় পুকুর থেকে বা নদী থেকে তুলে, তোমরা কি কখনো দেখেছো তার সাথে সবুজ কালারের কি যেন একটা আসে? হ্যাঁ, এগুলোই হচ্ছে শ্যাওলা, এরা হচ্ছে স্পাইরোগাইরা। নেক্সট আমরা যেটা দেখব তার নাম হচ্ছে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটার আন্ডারে আমরা দেখতে পাবো হর্নওয়ার্ডস, মসেস এবং লিভারওয়ার্ডস। এগুলো তোমরা কোথায় দেখতে পাবে? টেরিডোফাইটা হচ্ছে ফার্ন, আমরা একটু আগে যার ছবি দেখালাম সেটাই হচ্ছে ফার্ন। নেক্সট হচ্ছে আমরা ফেনেরোগ্যামিয়া পড়ব। ফেনেরোগ্যামিয়াকে আমরা আবার 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে জিমনোস্পার্ম আর একটা হচ্ছে তোমার অ্যাঞ্জিওস্পার্মি। এটাকে জিমনোস্পার্মি বলা যায়, অ্যাঞ্জিওস্পার্মি বলা যায়, আবার শুধু জিমনোস্পার্মও বলা যায়, অ্যাঞ্জিওস্পার্মও বলা হয়, বোথ ওয়ান ইজ কারেক্ট। এবার জিমনোস্পার্মের মধ্যে আমরা যদি এক্সাম্পল দেখি, যারা হিল স্টেশনে বেড়াতে গিয়েছো খুব উঁচু পাহাড়ে, তারা দেখতে পাবে ছোট ছোট কাছের মতো কিছু ফ্রুটস দেখা যায়, কোনস আর কি। এরা হচ্ছে পাইন। এদেরকে ভালোভাবে যদি তুমি ডাকো তাহলে পাইনাস বলতে পারো, সাইকার্স বা সাইকাস। এরপরে হচ্ছে অরোকেরিয়া বা ক্রিসমাস ট্রি। নেক্সট হচ্ছে আমরা অ্যাঞ্জিওস্পার্ম পড়ব। অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে যাদের মধ্যে ফুল ফল হয়। হ্যাঁ, এরা হচ্ছে মনোকট আর ডাইকট। মনোকট মানে হচ্ছে মনো মানে এক, কট মানে বীজপত্র। যে সমস্ত গাছেরা একবীজপত্রী উদ্ভিদ, আরেকটা হচ্ছে যে সমস্ত গাছেরা দ্বিবীজপত্রী উদ্ভিদ। যেমন হচ্ছে এদের বীজপত্র ভাঙলে তুমি একটাই দেখতে পাবে। আবার ডাইকটের আন্ডারে যেমন তেঁতুল খেয়েছে সবাই, তেঁতুলের বিচি, শিমের বিচি, এগুলোকে যদি আমরা ভাঙি, ছোলার বিচি, আমরা কি দেখতে পাবো? 2টো করে সিডের মধ্যে 2টো পার্ট দেখতে পাবো। যেহেতু 2টো তাই ডাই, 2টো জিনিস থাকলে আমরা তাকে ডাই বলবো। তাহলে ডাইকট মানে বা দ্বিবীজপত্রী উদ্ভিদ, মনোকট বা একবীজপত্রী উদ্ভিদ। এদের অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, আমরা আস্তে আস্তে এক একটা ক্লাসে এক একটা করে জানবো। উইল বি মিটিং ইন দ্য নেক্সট ক্লাস। আনটিল দেন, সি ইউ লেটার।